আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। আচ্ছা, এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। যে যদি পার্টি, যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথাটি আমি কেন বলেছি? কথাটি বলেছি যে আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়। তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণে মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি, তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয়টি নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে। তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি,